জানেন কালকে আমরা পেপারে পড়লাম আর পরশুদিন পেপারে পড়ে আমরা দেখতে পারলাম আমাদের পার্টির ছেলে একটা দোকানে ভাঙচুর যে ঘটনাটা ঘটেছে আমরা কালকে সঙ্গে সঙ্গে শোকজ করলাম আর আমরা বললাম 24 ঘন্টার মধ্যে শোকজের জবাব না দিলে আমরা পরবর্তী স্টেপ নিব। 24 ঘন্টা পেরিয়ে গেল, কোনো উত্তর আমরা পেলাম না। আমরা পার্টির পক্ষ থেকে ওনাকে আমরা অবাহিত সরাই দিলাম। আরও একটা কথা বলি, এটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির পার্টি, যেই হোক না হোক, যত বড় নেতা হোক, আমরা কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। যেটা প্রমাণ আবার আমার দিদি বারবার দিয়েছে, আমরা আবার দিলাম। আরও একটা কথা বলি, আপনার থেকে হাত জোর করে কথা বলবো, সবাইকে হাত জোর করে কথা বলবো। এক ব্যক্তি দোষ করতে পারে, পার্টি কোনো দিন দোষ করবে না। অত বড় পার্টি আছে, কেউ ব্যক্তি দোষ করলে আপনি দেখবেন আমরা খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে শোকজ করেছি। আমরা সঙ্গে সঙ্গে আমরা মিটিং একমত হয়, অরুণ আমাদের যুব, আমরা সবাই একমত হয়ে এই কাজটা আমরা করেছি। আপনি বাঙালির হিস্ট্রিতেও দেখবেন দিদির একটা ইনস্ট্রাকশন আছে, মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা আছি, মানুষের বিরক্ত করার জন্য নাই। বিরক্ত করার জন্য তো বিজেপি আছি, দাঙ্গা করার জন্য তো বিজেপি আছি, হ্যাঁ, আর মিথ্যা কথা বলা তো বিজেপি আছি। কিছু কাজ করবে না, মানুষের পাশে দাঁড়াবে না, এসে হাওয়া দিয়ে চলে যাবে। আজকে দাদা কার? আমাদের আছে। উনি কার আছে? আমাদের আছে। ওনার দুঃখে সুখে কে থাকে সবসময়? আজকে বলেন কত বড় উনি হয়েছেন, কে ওনার পাশে দাঁড়িয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করবেন। সবসময় আমরা দাঁড়িয়েছি। একটা কথা আবার আপনাদেরকে বলে রাখি, এখানে আইনের শাসন, আইনের শাসন, মমতা ব্যানার্জির শাসন আমরা এক মিনিটই আমরা বরদাস্ত করলাম না। আর বিজেপিতে দেখেন, দিল্লি থেকে নিয়ে, হরিয়ানা থেকে নিয়ে, পাঞ্জাব থেকে নিয়ে, আপনি রাজস্থান থেকে নিয়ে, গুজরাট থেকে নিয়ে, ওদের নেতাদেরকে বাঁচাবার জন্য বছরে বছরে ওদেরকে শেল্টার দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে এই কাজটা হয় না। কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর একদম নির্দেশ আছে যে এই কাজের মধ্যে যুক্ত থাকবে, আমরা এক মিনিট কাউকে বরদাস্ত করবো না, যত বড় নেতা হোক না কেন। আমি আবার বলে দিচ্ছি, যত বড় নেতা হোক না কেন, আমরা এক মিনিটও বরদাস্ত করবো না। সেই জন্য আজকে আমরা একটা কঠোর সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আপনারাও জানতে পেরেছেন। আমরা সারাদিন, আমি আছি, অরুণ আছি, সারাদিন সোলবাড়িতে আমরা ছিলাম। ওনার পাশে জিজ্ঞেস করে নেন, ওনার পাশে সবসময় আছি। আজকে না, আমরা সবসময় ওনার পাশে আগেও ছিলাম, এখনো আমার ওনার পাশে আমরা থাকবো। কেন? উনি তো আমার পরিবারের লোক। নকশালবাড়ি কে আছে? আমাদের পরিবারের লোক আছে। এক ব্যক্তি ভুল করলে, হ্যাঁ, ওকে ওকে আইন মতন চলবে, শাস্তি দেওয়া যাবে, আইন দিবে। পার্টি এক মিনিট বরদাস্ত করলো না, এটা আপনারা বুঝে রাখেন। আবার আমি বলে দিচ্ছি, আমরা এক মিনিট বরদাস্ত করবো না, আর ওনার পাশে সবসময় থাকবো। বিজেপি কোনোদিন থাকবে না। অভিযুক্ত নেতা কি শোকজের কোনো জবাব দিয়েছে আপনাদেরকে? না, দেয়নি। সেই জন্য তো আমরা ওনাকে সাসপেন্ড করছি, সঙ্গে সঙ্গে আমরা সব করে দিয়েছি। বিজেপি অভিযোগ করেছে যে অভিযুক্ত যুব নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের, বালি পাচার সহ একাধিক কাজে জড়িত রয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ হয় সুবিধা পাচ্ছে। এই বিষয়ে কি? আমি একটা কথা বলবো, বিজেপি কি বলবে? বিজেপি নেতারা তো নিজেই ধন্যবাদ। একটা উদাহরণ তো দিক না। আপনি কারো বিষয়ে কোনো কথা বললেন, আমরা যখনই এটা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আমরা অ্যাকশন করেছি। আমাদের কাছে কোনো বিষয় আসলে, আমাদের নজরে আসলে, আমরা বলছি এই কাণ্ড কারখানায় আমরা কোনোভাবেই সাপোর্ট করব না। আমি আবার আপনাকে বলে দিচ্ছি, এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি বারবার বলে দিচ্ছি, আমাদের কাছে কোনো খবর আসলে বা আমরা জেনে যাই এই নেতা এই সঙ্গে যুক্ত আছে, আমাদের এখানে আমরা এক মিনিট করবো না। আমাদের সবাই নেতা, আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত আছে। আমাদের নেতারা দেখেন না, এসআইআর নিয়ে কে করলো? আজকে হাজার হাজার লোক এসআইআর নিয়ে বাড়ি বাড়ি গেল, আমাদের এই নেতৃত্ব দিয়েছে। আপনি দেখেন, এই যে ফ্লাড হলো, কি বলে ভাঙলো, যখন এটা বর্ষার সময় কে গেল? আমরা গেছি। দুদিনে কে দাঁড়াচ্ছে? আমরা যাচ্ছি। আমাদের সবাই ভালো আছে। কোনো সময় কার কিছু হলে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলি না।
ওই ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা হওয়া উচিত নয়। আমি সকলের তরফ থেকে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যেহেতু আমাদের অনেক বড় দলে আমরা গোটাটা একটা পরিবার, সেখানে কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে তার দায়িত্ব কিন্তু গোটা পার্টির হতে পারে না কখনো। বিজেপি ইচ্ছাকৃতভাবে এটাকে নিয়ে একটা ইস্যু করে মানে নির্বাচনী বৈতরণী পার করার একটা চেষ্টা বা একটা প্রকল্প ওদের চলছে। কারণ ওদের কাছে, মানুষের কাছে গিয়ে বলার কিছু নেই। তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, যখনই ঘটনাটা ঘটেছে তার পরবর্তী থেকে যে ব্যক্তির সাথে এই ঘটনা ঘটেছে সব সময় আমরা ওনার পাশে, ওই দিন থেকে ওনার পাশে আছি। খালি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, মিডিয়ার কাছে প্রচার করার জন্য এমএলএ চলে আসলো, এমএলএ এসে ওনাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। তার জন্য যেটা আইন অনুযায়ী ব্যবস্থা হওয়ার সেটা হবে। আর দলের সিদ্ধান্ত একটু আগে চেয়ারম্যান সাহেব জানিয়েছে। তা আমরা কিন্তু 1 মিনিট দেরি করিনি। বিজেপি কি করছে, যেদিন ঘটনা সেদিনের কোনো খবর নেই, 3 দিন পরে ওনার বাড়িতে গিয়ে লোক দেখানো একটা ইন্টারভিউ করার একটা চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এটার প্রতিবাদ জানাই। কিন্তু আবারও আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তপনদা এবং তপনদার পরিবারের কাছে। কারণ আমরা যেহেতু নকশালবাড়িরই বাসিন্দা, নকশালবাড়িতে এমন ঘটনা ঘটুক এটা আমরা কাম্য নয় কারো সাথেই নাম। আর আগামী দিনে আমরাও এটার প্রতি দৃষ্টি রাখবো। তবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতা বা যেই হোক, যে এই ধরনের ঘটনা ঘটবে, দল কিন্তু তার পাশে থাকবে না, দলেরও কোনো দায়িত্ব থাকবে না। দল কিন্তু স্ট্রিক্ট ব্যবস্থা নেবে এবং দল যত কঠোরতম ব্যবস্থা নিতে পারে দলের মতো করে নেবে। সবাই ভালো থাকুন। আবারও বলে দিচ্ছি যে আগামী দিনে আমরা এই পরিবারের পাশে বিগত দিনেও ছিলাম। উনি জিজ্ঞেস করলে বলতে পারবেন, তপনদা এখানে আছে, ওনার সাথে বিগত দিনে যতদিনে যেখানে যেই সমস্যা হয়েছে সবচেয়ে আগে কিন্তু এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা কন্টিনিউয়াস করছি। এটা ফার্স্ট টাইম নয়। কিন্তু আমরা তখন কিন্তু ওই বিজেপির নেতাগুলো ওনার পাশে এসে দাঁড়াননি। তখন কিন্তু ওনারা, যেহেতু ইলেকশন ছিল না, তখন কিন্তু ওনার পাশে দাঁড়াননি। জিজ্ঞেস করুন, উনি সামনে আছে। যদি মিথ্যা কথা বলি জিজ্ঞেস করে নেবেন। 10 বার ওর সাথে এরকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু কোনোদিন ওর সাথে কেউ করতে আসেনি। আজকে যখন ইলেকশন সামনে আছে, তখন যে বিজেপির নেতায় আজকে এসছে 5 বছরে মানুষের জন্য কোনো কাজ করেনি, এখানে কোনোদিন দেখা যাবে হঠাৎ করে আবির্ভাব হলো যে একটা ফুটেজ নেওয়ার জন্য। এটা ফুটেজ ছাড়া আর অন্য কিছু নয়। আমরা নকশালবাড়িবাসী হিসেবে ওনার পাশে আছি এবং আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। এই ঘটনা কাম্য নয়, এই ঘটনা হওয়া উচিত নয়। তাহলে সাসপেন্ড করা হয়েছে দল তো সিদ্ধান্ত, দল তো জানিয়ে দিয়েছে, দল সাসপেন্ড করেছে, এটা দল জানিয়ে দিয়েছে। আবারও বলছি, খালি এইটাই নয়, তৃণমূল কংগ্রেসের যেই প্রান্তে যেই এইসব ঘটনা ঘটাবে বা যে অন্যায়ের সাথে থাকবে তাকে কিন্তু দল বরদাস্ত করবে না। আমাদের সভাপতি সকলকে শুভ সন্ধ্যা। দার্জিলিং ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস প্লেনের পক্ষ থেকে সঞ্জয় টিগ্রিওয়াল মাননীয় চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের কোর কমিটির সদস্য তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সম্মানীয় শ্রী অরুণ ঘোষ মহাশয় আছেন, দাদা আছেন এখানে। আপনারা খুব অল্প সময় নোটিশে এসেছেন, উপস্থিত হয়েছেন জন্য আপনাদের ধন্যবাদ জানাই। গতই 9 ফেব্রুয়ারি আজকে সঞ্জয় টিগ্রিওয়ালের ফ্ল্যাট দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস প্লেন, ঠিক আছে, এখানে আজকে ওনাকে জানিয়ে দেওয়া হয়। আমরা গতকাল ওনাকে একটা শোকজ করেন মাননীয় চেয়ারম্যান সাহেব, কিন্তু শোকজের 24 ঘন্টা পেরোনোর পরও কোনো জবাব আসেনি। এবং এই বিষয়ে আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে একটি শিক্ষায় শিক্ষিত করেন, আমরা মানুষের প্রতিনিধি, আমরা মা মাটি মানুষের প্রতিনিধি। মানুষের অসুবিধা যেখানে হবে সেখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সর্বাগ্রে আগে যাবে। আজকে কারুর কিছু ভুল, একটা অনভিপ্রেত ঘটনা, অবাঞ্ছিত ঘটনা, তার দায় দলের না, সেই ব্যক্তির। তাই সে যদি কোনো কাজ করে থাকে এবং আমরা তার শোকজের জবাব পাইনি, এই জন্য তাকে দলীয় যে পদ, সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সবসময় এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা জানায় এবং আগামী দিন যদি কেউ কোথাও এরকম ঘটনা করায় তাকে রেয়াত করা হবে না।
আর ভারতীয় জনতা পার্টি আজকে যে সব ইস্যুগুলো করছে সাথে হলো ঘোলা জলে মাছ ধরার জন্য নির্বাচনের টাইমে তাদের কাছে কোনো ইস্যু নেই। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার মানুষ এবার আনন্দময় বর্মন যতই এটা ফেসবুকে পোস্ট করুন, ওনাকে এবার 50,000 ভোটে পরাজিত করে ওনাকে প্যাকেট করে বিজেপির ওই নাগপুরের যে পার্টি অফিস ওখানে পাঠিয়ে দেবে। তাই একটাই কথা বলতে চাই, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওনাকে দলীয় যে পদ সেই পদ থেকে ওনাকে সরিয়ে দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা লিখে দেন। ওটা এটা সেটা দিকে Print out। তপনদা একটু জিজ্ঞেস একটু যদি করবে? share করা এই, যায়। তপনদা শেয়ার শেয়ার করা মিডিয়া একটা গ্রুপ আছে হ্যাঁ তোমার হ্যাঁ দিয়ে দেন। গ্রুপ